তোমরা থাকবা, অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রে থাকবে। আল্লাহর নবী তাদেরকে ইসলামী রাষ্ট্রে মেহমান হিসেবে আশ্রয় দিয়েছেন। তোমরা মেহমানের মতো থাকবা, শুধুমাত্র একটা সার্ভিস চার্জ দিবা। ওই সার্ভিস চার্জের বিনিময়ে আমরা তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা দিব, সব সার্ভিস দিব, যা যা প্রয়োজন সব তোমাদেরকে সরবরাহ করা হবে। তোমাদের জমিতে কেউ চোখ তুলে তাকাবে না, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করতে পারবে না, তোমাদের মন্দিরে কেউ হাত দিতে পারবে না। জিহাদ একজন সংখ্যালঘু মানুষের সম্পদ, তার ইজ্জত অথবা তার ধর্মীয় নিরাপত্তায় জিহাদ বলবে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র জিহাদ ভেঙে গুড়িয়ে দেবে। মুহতারাম হাজিরিন, সুতরাং ঐতিহাসিক ভাবে আজ কথা আমরা আজ পরিষ্কার ভাষায় দাবি তুলতে চাই যে বাংলাদেশে আর আদাবুদি নয়, পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত চাই, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। 5ই আগস্টের বিপ্লবের পর আত্মবিশ্বাস আমাদের বেড়ে গেছে। এই সামনে আরেকটা বিপ্লব হবে, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য এখন থেকে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা আমাদের সন্তানদেরকে খেলাফতের সৈনিক হিসেবে গড়ে তুলব। কথা বলেন ঠিক না ঠিক? যেভাবে আগস্ট বিপ্লবে 2000 দামাল সন্তান বুকের তাজা রক্ত দিয়ে আবু সাঈদের মুখ ধরা জালেম স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, যদি আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য 2000 নয় 20,000 2 লক্ষ তাজা প্রাণের রক্তের প্রয়োজন হয়, শহীদকে কারা যাব, কারা জীবন দিব, কারা রক্ত দিব। মুখের কথার কথা না, অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? চিৎকার করে বলুন, কার সাথে অঙ্গীকার? এ জীবন দিয়েছেন কে? এ জীবনের মালিক কে? এ জীবন যাবে তো কার জন্য যাবে? আব্রাহাম লিঙ্কনের থিওরির জন্য নয়, কার্ল মার্কস লেনিনদের আদর্শের জন্য নয়। হে ইমানদার, তোমার জীবন ধন্য হবে যেদিন তোমার জীবন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যখন বিসর্জন হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? যদি আমি আর তুমি প্রস্তুত হই ইনশাআল্লাহ, যেভাবে মোদির মতো এত বিশাল সাম্রাজ্যবাদী ভারত তার কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার ক্ষমতার মস্তক রক্ষা করতে পারে না। এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোন স্বৈরাচারী শক্তির আর ক্ষতি রক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রাখো এদেশটা হাজী শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও, মনে রাখবো এদেশটা ফকির মজনু সাহেবের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। তিতুমিরদের মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের
সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে একটি কথা বলেছেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর বিশ্বাসী ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতা পেয়ে ক্ষমতায় গিয়ে তারা কি করবে? বুঝতেছেন কথা? যদি কোনো ইমানদার মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তখন তারা কি করবে? তাদের দায়িত্ব কি হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ক্ষমতাসীনদেরকে 4টি দায়িত্ব দিয়েছেন। কয় দায়িত্ব? 4 দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে মাক্কান্নাহুম ফিল আরদ পৃথিবীর কোন ভূখণ্ডে ক্ষমতা দেই তখন তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেই কাজটা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। এটা ঠিক বলার কিছু নাই, এটা তো আল্লাহর কথা। এটা আপনি বললেও ঠিক, না বললেও আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 1 নম্বর কাজ তাদের। 2 নম্বর কাজ হলো আতাউয যাকাত, তারা মানুষের মধ্যে যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের কাছ থেকে এলাকার ধনীদের কাছ থেকে যাকাত উসুল করা হবে, ওই এলাকার দরিদ্রদের মধ্যে যাকাত বন্টন করে দেওয়া হবে। এইভাবে যাকাত ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে তারা বাস্তবায়ন করবে। এটা হলো তাদের কয় নম্বর কাজ? মনে রাখতে হবে, খালি ওয়াজ শুনবেন মনে রাখবেন না সেটা হবে না, কথাগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। কি করবে? 2 নম্বর কাজ কি? যাকাত বাস্তবায়ন করবে। শুধু নিজে যাকাত দিবে তা নয়, ক্ষমতাসীনরা শুধু নিজেরা যাকাত দিবে ব্যাপারটা শুধু এতটুক নয়। নিজে নিজে যাকাত দেওয়া এটা তো প্রত্যেক মুমিনের নিজের দায়িত্ব, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি? মুসলমানরা সরকার গঠন করতে পারলে, মুসলমানরা ক্ষমতা পেলে সেই সরকার কি করবে? আতাউয যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়নের অর্থ হলো যাদের উপর যাকাত ফরজ হয় সকল ধনীদের কাছ থেকে তারা যাকাত উসুল করবে। সকল ধনীদের কাছ থেকে যাকাত উসুল করবে। যাকাত আদায় করে উসুল করে সেটা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে। এটা হলো সরকারের দায়িত্ব। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো এটা। কয়টা গেল? নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, তারা সমাজে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর দায়িত্ব হলো তারা যাবতীয় অন্যায় শরীয়ত বিরোধী কাজ করতে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। কোন অন্যায় কাজ চলবে না, যেই কাজ শরীয়ত এলাও করে না, যেই কাজ কোরআন সুন্নাহ অনুমোদন করে না, সেই কাজ রাষ্ট্রের কোথাও হতে দিবে না। এটা হলো যদি মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, এই 4টা হলো তাদের কাজ। তাহলে বোঝা গেল যে মুসলমানরা, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে শুধুমাত্র ব্রিজ, কালভার্ট আর
রাস্তাঘাট নির্মাণ করাই তাদের একমাত্র কাজ নয়, জনগণের আর্থিক উন্নতি করা, অর্থনৈতিক উন্নয়ন করাই শুধু তাদের কাজ নয়। হ্যাঁ, অবশ্যই ইমানদার সরকার রাস্তাঘাট নির্মাণ করবে, অবশ্যই ইমানদার সরকার ব্রিজ কালভার্ট নির্মাণ করবে, জনগণের উন্নয়ন করবে, দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সব দিক থেকে উন্নতি করবে। তবে সব কিছু করার আগে তারা নামাজ কায়েম করবে। কারণ কি? এটার মূল কারণ হলো এই যে যদি নামাজ কায়েম না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নটাও ভালো মতো হয় না। নামাজ যদি কায়েম না হয় তাহলে সমাজে অন্যান্য অন্যায় অপরাধ এটা সহজে দূর হয় না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, অর্ধ জাহানে অনেক শাসক তিনি নিয়োগ দিয়েছিলেন। বিভিন্ন শহরে শহরে খলিফার পক্ষ থেকে একজন গভর্নর, একজন প্রশাসক তিনি নিয়োগ দিতেন। তাদের সকলের প্রতি তিনি একটি ফরমান জারি করলেন। তিনি বললেন, ইন্না হাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। তিনি বললেন, হে মুসলিম বিশ্বের গভর্নরেরা, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই ক্ষমতাবান ব্যক্তি, রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, সে তার প্রশাসনের অন্য সব কাজগুলো আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে। আর যে তার নামাজকে ধ্বংস করবে, সে শুধু নামাজ ধ্বংস করবে না, তার ব্রিজ বানাইতে দিলে রডের জায়গায় বাঁশ দিবে। যে নামাজকে ধ্বংস করবে, তার কাছে রাষ্ট্রের সম্পদ দিলে জনগণের গম চুরি করে খাবে। যে নামাজ বাস্তবায়ন করবে না, তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া করবে। হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করবে, দুর্নীতি করবে, এইসব করবে যে নাকি নামাজকে সুন্দরভাবে বাস্তবায়ন না করবে। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, ইসলামী সরকারের প্রথম কাজ হলো জনগণের মধ্যে নামাজ কায়েম করা, নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যখন নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যখন নামাজ ব্যবস্থা কায়েম হবে, এই নামাজ বহু মানুষকে সংযত করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য ইসলামী সরকারের প্রথম কাজ হলো সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তার মধ্যে, সকল জনগণের মধ্যে, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলামের কথা, এটা কোরআনের কথা। কোরআনে পাকের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হলো, প্রমাণিত হলো, মুসলমানরা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম তারা বাস্তবায়ন করবে। এই দায়িত্ব মুসলমানদেরকে কে দিয়েছেন? চিৎকার করবেন, কে দিয়েছেন? তাহলে আল্লাহ বলছেন, তোমরা ক্ষমতায় গেলে এইভাবে ইসলাম কায়েম করবা। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ক্ষমতার সাথে ইসলামের সম্পর্ক থাকলো কি থাকলো না? জোরে বলেন, থাকলো কি থাকলো না? নামাজ কায়েম করা ইসলামের বিধান কিনা? যাকাত বাস্তবায়ন করা আল্লাহর হুকুম কিনা? তাহলে তারা ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাবে না, ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের লোকজনদের ভাগ্যোন্নয়ন করবে না, বরং ক্ষমতা দিয়ে সর্বপ্রথম তারা জমিনের মধ্যে, মানুষের মধ্যে, জনসমাজের মধ্যে আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করবে। এই আয়াত দ্ব্যর্থহীন ভাবে এই কথা প্রমাণ করে যে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র এবং রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক অবিচ্ছেদ্য।
ইসলাম থেকে রাষ্ট্র এবং রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম বলতেছে তুমি ক্ষমতা পেলে নামাজ কায়েম করবা, তুমি ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবা, তুমি ক্ষমতা পেলে মুসলিম নারীদের মধ্যে হিজাবের বিধান বাস্তবায়ন করবা। এইভাবে ইসলামের বিধান যখন বাস্তবায়ন করবে, তাহলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকলো কি থাকলো না? কথা বলেন মুহতারাম হাজিরিন, এটা হলো মৌলিক একটা কথা, এটা মৌলিক কথা। এই কথার আলোকে আমরা এই জন্য বলি স্পষ্টভাবে যে কোন মুসলমানের পক্ষে কোনদিন সেকুলার হওয়া সম্ভব নয়, কোন মুসলমানের পক্ষে কোনদিন ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। বলবেন কেন সম্ভব না? ধর্মনিরপেক্ষ হওয়া, সেকুলারিজমকে ধারণ করা, সেকুলারিজমকে অনুসরণ করা মুসলমানের পক্ষে এই জন্য সম্ভব না, কারণ সেকুলারিজম কি জিনিস, ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কি জিনিস, এটা আগে বুঝেন। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। সেকুলারিজমের মূল কথা হলো রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, ধর্ম চলবে ধর্মের গতিতে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না, কোন ধর্মেরই রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকতে পারবে না। ইসলাম ধর্মেরও রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মেরও রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে না, বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের সাথেই রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা বুঝতে পারলেন? তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদ বলল যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই। এখন এই মতবাদ যদি কেউ গ্রহণ করে, এই মতবাদ যদি কেউ গ্রহণ করে, তাহলে এই মতবাদটা ধর্মনিরপেক্ষ মতবাদের যে অর্থ, সেই অর্থটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে একজন হিন্দু ধর্মাবলম্বী তার পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন বৌদ্ধ তার পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু একজন মুসলমানের পক্ষে কোশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। পার্থক্যটা কি? অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের পার্থক্যটা কোথায় বুঝেন? অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলাম ধর্মের মৌলিক পার্থক্য হলো এই যে একজন হিন্দুকে তার ধর্ম, হিন্দু ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তুমি হিন্দু ধর্ম অনুযায়ী চালাও। হিন্দু ধর্মের মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। বৌদ্ধ ধর্ম তার অনুসারীদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি বৌদ্ধ ধর্ম অনুযায়ী চালাও। খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না, খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রটাকে তুমি তোমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী চালাও। এই কথা তাদের ধর্ম তাদেরকে বলে না। এই জন্য একজন লোক একই সঙ্গে তার ধর্ম অনুসরণ করতে পারে, আবার ধর্মনিরপেক্ষ থাকতে পারে। একজন হিন্দু সে যদি ধর্মনিরপেক্ষ হয়, সে যদি তার রাষ্ট্রকে তার ধর্ম থেকে আলাদা রাখে, তাহলে তার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য একজন হিন্দু একই সাথে সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, আবার সে হিন্দুও থাকতে পারে। একজন বৌদ্ধ একই সঙ্গে ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে, আবার বৌদ্ধও থাকতে পারে। একজন খ্রিস্টান একই সময়ে খ্রিস্টান থাকতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ সেকুলারও হতে পারে। কিন্তু একজন মুসলমান একই সঙ্গে মুসলমান থেকে সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেমনে থাকবে? কেমনে থাকবে? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের মধ্যে ধর্মকে টাইনো না। ইসলাম তাকে বলবে খবরদার রাষ্ট্র যেন ধর্মের বাইরে যেতে না পারে। এখন কেউ যদি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়, আবার যদি সে মুসলমান হয়, তাহলে সে কোন কথা রাখবে? ইসলামের কথা মানবে না ধর্মনিরপেক্ষ মতবাদের কথা মানবে? ধর্মনিরপেক্ষ মতবাদের কথা মানতে হলে
রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না। আর ইসলাম ধর্মের কথা মানতে হলে রাষ্ট্রকে ইসলামের বাইরে যেতে দেওয়া যাবে না। এখন এই ব্যক্তির কাছে দুইটা একসাথে মানা সম্ভব না। বলেন, কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি ঘরের ভিতরে থাকো, আবার আরেক একই সঙ্গে তাকে বলা হলো তুমি ঘরের বাইরে থাকো, একটা লোকের পক্ষে একই সময়ে ঘরের ভিতরে থাকা আবার ঘরের বাইরে থাকা সম্ভব? বলেন, একজন বলতেছে ঘরের ভিতরে থাকো, আরেকজন বলতেছে ঘরের বাইরে যাও। এখন এই লোক দুজনের নির্দেশ একসাথে মানতে পারবে? তাকে যে কোনো একজনের নির্দেশ মানতে হবে, আরেকজনের নির্দেশ তাকে অমান্য করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বলল রাষ্ট্রের মধ্যে ধর্ম চালাও, ধর্ম ছাড়া রাষ্ট্র চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলল রাষ্ট্রের মধ্যে ধর্মকে আনা যাবে না। এখন তুমি কোনটা মানবা? তুমি যদি ইসলামের বিধান মানো, রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী চালাতে হবে, তখন তুমি মুসলমান হবা। আর তুমি যদি সেকুলার হও, তোমার রাষ্ট্রের মধ্যে ধর্মকে টানা যাবে না, ইসলামের বিধানকে লঙ্ঘন করে তুমি যখন তোমার রাজনৈতিক সেকুলারিজম মতবাদের আদর্শ মানলা, তখন তুমি সেকুলার হইতে পারলা, মুসলমান থাকতে পারলা না। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, এই কথার মধ্যে অস্পষ্টতার কোনো জায়গা নাই। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, রেফারেন্স দিয়ে দিলাম, এদিকে তাকান, ডানে বামে কোনো আওয়াজ হলে ওদিকে তাকাবেন না, এতে আলোচনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম, রেফারেন্সটা মুখস্থ করেন। বলেন সূরাতুল হজ 41 নম্বর আয়াত। এটা আপনি নিজে কোরআনে পাক তেলাওয়াত করে দেখেন, অনুবাদ তালাশ করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই তো বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা কোশ্চেন কেন এ কথা বলবে না যে রাষ্ট্রের মধ্যে ধর্ম চলে না, বরং তারা পরিষ্কার করে বলবে আল্লাহ যখন কোন ইমানদারকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, সর্বপ্রথম কাজ হবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হবে যাকাতের বিধান বাস্তবায়ন করা, 3 নম্বর কাজ হবে জনগণকে সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বর কাজ হবে জনগণকে সকল ধরনের অন্যায় অসৎ কাজ এবং শরীয়ত গর্হিত কাজ থেকে তাদেরকে নিষেধ করা, বারণ করা, নিষেধ করা। এই জন্যই বলেছি একজন মানুষ একই সময়ে হিন্দু হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে না। এই জন্য ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক মতবাদ। ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ মানা যায় না, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম মানা যায় না। এবার তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি মুসলমান থাকবা না সেকুলার হইবা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আবার তাকান কেন আপনার দিকে? এই একদম ঘাড় মটকে তোমার দিকে তাকান। এই লোকগুলো চলে যেতে চাইতেছে, বাচ্চাগুলো, এদেরকে বের করে দেন না কেন আপনারা? তাহলে এটা হলো একটা ঐতিহাসিক কথা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে বসে আজ এই কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি। এই কথাগুলো আমরা সাধারণত বলি না। কেন বলি না? অথচ এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা এবং এটা ঈমানের কথা। এই কথা না বুঝলে, এই কথা না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। বলবেন হুজুর এই যে আমাদের দেশে আছে যে এই সব ধর্মনিরপেক্ষবাদীরা তো মুসলমান, আওয়ামী লীগ টপ টু বটম সব ধর্মনিরপেক্ষ, আবার এত মুসলমানও। আপনি কোন থাকতে পারেন? এই যে থাকছে, থাকছে যে ঈমান আছে না নাই এটা যাচাই করলো কে? পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেন,
যারা এই কথা বলেন যে রাষ্ট্রের মধ্যে ধর্মীয় বিধিবিধান টানা যাবে না, এই কথা যারা বিশ্বাস করেন তাদের কারো ঈমান নাই। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী তাদের দুই অবস্থার যে কোনো এক অবস্থা। কয় অবস্থা তাদের? দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, তারা জানে যে ধর্মনিরপেক্ষ হলে মুসলমান থাকা যায় না, তারা জানে ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সঙ্গে সাংঘর্ষিক, তারা জানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষ। এই কথা জেনে শুনে বুঝে এরপরও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। দাবি করলেই হয় না। দাবি করলেই সব কথা সত্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? বলেন, জোরে বলেন। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? এবার আপনারা বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা যেরকম নিজেরা মুসলমান হওয়ার পরেও নিজেদেরকে কাফের বলে দাবি করে, ঠিক তদ্রূপ যারা সেকুলারিজম মতবাদকে বিশ্বাস করে তারাও ইসলাম এবং মুসলমানদের মধ্যে থাকতে পারে না, তারাও কাফের। হ্যাঁ, তবে আমাদের দেশের অধিকাংশ ধর্মনিরপেক্ষবাদীরা মূর্খ। আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত সব মূর্খ। বলবেন, হুজুর এত বড় বড় শিক্ষিত মানুষ, আপনি এদেরকে মূর্খ বললেন? আমি বলবো যে হ্যাঁ, শিক্ষিত আছে শিক্ষিতের জায়গায়, ডিগ্রি আছে বড় বড়, কিন্তু তারা ধর্মনিরপেক্ষ মতবাদটা আর ইসলামটাকে দুইটাকে একসঙ্গে নিয়ে কোনোদিন পড়াশোনা করে নাই। হয় যদি পড়াশোনা করে থাকে, বুঝে শুনে যদি করে থাকে, যদি বলেন যে না মূর্খ না তাহলে বেঈমান, আর যদি বলেন যে না বেঈমান না তাহলে মানতে হবে মূর্খ। এই দুইটার বাইরে তিন নম্বর সুরত হতে পারে না। হয় আমরা সহজটাই মনে করি যে এরা সব মূর্খের দল। এই কথা কেন মনে করি? যাতে তাদের ঈমানটা টিকে থাকে, যে না বুঝে করে। বুঝলে কোনোদিন কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারতো না। বলবেন যে বিএনপির কি অবস্থা? বিএনপি তো এক সময় এই মতবাদকে বিশ্বাস করত না। এই জন্য বিএনপিরা ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ বাতিল করে দিয়েছিল। এটা বিএনপি করেছিল, এটা বিএনপির অবদান। তারা এই মতবাদ দূর করে সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। এই সব কিন্তু বিএনপির নেতাই করেছিল। এই জন্য বললাম, এক সময় বিএনপি ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করত না, কিন্তু ইদানিং তাদের কথাবার্তা সন্দেহ হয়। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি এখনো ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে না। জোর করে যদি আপনারা বলতে চান এই কথা যে না আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, আপনাদের ব্যাপারে একই কথা, হয় বেঈমান না হয় মূর্খ। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশে শতকরা 90% মুসলমান। সুতরাং মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, রাষ্ট্রের মধ্যে ধর্মের বিধিবিধান বাস্তবায়িত হবে, এটাই হলো ইসলামের হুকুম। ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের বিধানের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক ভাবেও, ইতিহাসের আলোকেও কোন যুক্তিতে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। বলবেন হুজুর ধর্মের কথা আপনি বললেন, আপনারটা বুঝলাম, কিন্তু ইতিহাসের কথা আবার আপনিই বলেন, বুঝেন নাই কথা? সমাজের কিছু মানুষ আছে আমাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনলে কিছুটা সহ্য করে নেয়, কিন্তু রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে
মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার যুদ্ধ নিয়ে কথা বললে নাক সিটকাইতে চায়। মনে রাখবেন যে রাষ্ট্র, রাজনীতি এর প্রত্যেকটা বিষয়ে ইসলামের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা এটাও আলেমদের জিম্মাদারি। সব আলেমরা হয়তো সেই কাজটা করেন না, কারণ অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, এই জন্য এই কাজ করার সুযোগ পায় না। কিন্তু আমি অন্যান্য কাজ কম করি, এই কাজটা বেশি করি। এই জন্যই আমার সাথে তাদের শত্রুতাটা একটু বেশি। আমাকে দেখলেই তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে, শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথাটা মনে রাখবেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত। ইসলামের মধ্যে একজন মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে সেই বিষয়ে বিধান আছে না নাই? একটা মানুষ তার পরিবারকে কিভাবে চালাবে সেই বিষয়ে ইসলামের নির্দেশনা আছে না নাই? একটা মানুষ ব্যবসা করলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চালাবে এই বিষয়ে ইসলামের বিধান আছে না নাই? ঠিক একইভাবে একটা মানুষ রাজনীতি করলে তার রাজনীতি কিভাবে চালাবে, তার রাজনৈতিক দল কিভাবে চালাবে, সে ক্ষমতা পেলে রাষ্ট্রকে কিভাবে চালাবে সেই বিষয়েও ইসলামের বিধান আছে না নাই? সুতরাং ইসলামের বিধান প্রত্যেকটা ক্ষেত্রে আছে। মানুষের জীবনে যত ক্ষেত্র থাকতে পারে প্রতিটা বিষয়ে ইসলামের বিধান আছে। এই জন্য ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। আমরা চ্যালেঞ্জ করে বলবো, হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত বিধিবিধান নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই, কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ বিধান রয়েছে। কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা পরিষ্কার পয়গাম শোনায় দেই, আমাদের কাছে রাজনীতির কথা শুনলে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা কথা বললে একদল মানুষ আমাদের বিরুদ্ধে আরেকটা কথা বলে যে ধর্ম ব্যবসায়ী। এই যে যারা রাজনীতি নিয়ে ওলামায়ে কেরাম কথা বললে, রাজনীতি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েমের কথা বললে, যারা এটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে, এরা ইসলামের প্রকৃত দুশমন। ধর্ম ব্যবসা কি জিনিস তারা বুঝে না। ধর্ম ব্যবসা বলা হয় ধর্মকে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করে, কিন্তু ধর্ম মানে না। ধর্ম মানে না, কিন্তু ধর্মকে নির্বাচনের সময় সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে চায়। সারা বছর নামাজ পড়ে না, নির্বাচনের সময় আসলে নামাজ ছাড়ে না। ওযু থাকুক বা না থাকুক, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বে। এটা এই নামাজ আল্লাহর জন্য নয়, এই নামাজ জনগণের জন্য। নামাজ আল্লাহর জন্য পড়লে ইবাদত হয়, নামাজ জনগণের জন্য পড়লে শিরক হয়। যারা তাদের ধর্মীয়, তাদের রাজনীতির মধ্যে ধর্মের কথা নাই, রাজনীতির মধ্যে ধর্মের আদর্শ নাই, রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা করবার কোনো অঙ্গীকার নাই, কিন্তু তারা স্লোগানের মধ্যে রাজনীতি ইসলামের কথা বলে জনগণের ভোট আদায় করতে চায়, তারা হইল ধর্ম ব্যবসায়ী। যারা রাষ্ট্রের মধ্যে ধর্ম বাস্তবায়ন করতে চায় তারা কোনদিন ধর্ম ব্যবসায়ী নয়, তারাই হলো ধার্মিক। এই ধর্মনিরপেক্ষ মতবাদীরা তারা ধার্মিক আর ধর্ম ব্যবসায়ীর একটা সংজ্ঞা তারা দাঁড় করাইছে যে ধার্মিক কারা, যারা রাজনীতি করে না, রাজনীতির টানে না ইসলামকে, তাদেরকে নাম দিয়েছে ধার্মিক। আর যারা রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে টানে, ওরা বলতে চায় তারা হলো ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম ব্যবসায়ী নয়, বরং রাষ্ট্রের মধ্যে ইসলামের কথা বললে যাদের গায়ে আগুন ধরে তারাই ধর্ম ব্যবসায়ী। কারণ তোমরা ইসলামের বিধান মানো না, ইসলামকে অনুসরণ করতে চাও না, কিন্তু নিজেরা নির্বাচন আসলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ধার্মিক সাজো, মাথায় টুপি পড়ো, কখন তোমরা মাথায় পট্টি বাঁধো, তোমরা হিজাব পড়ো, হাতে তসবিহ নাও, তোমরাই ধর্ম ব্যবসায়ী।
সমাজের মধ্যে খুব কম। আমি অন্য কোনো আলোচনা বেশি করি না, কারণ অন্য ওয়াজ সব হুজুররা করেন, আর এই ওয়াজটা হলো একটা তিতা ওয়াজ। এই ওয়াজ করলে সবাই ভালোবাসে না, অল্প কিছু মানুষ ভালোবাসে, আর অনেক মানুষ জানের শত্রু হয়ে যায়। অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, অনেক মানুষ জুলুম করার জন্য তাদের হিংস্র নখ এবং দাঁতগুলো আমাদের দিকে ছড়িয়ে দেয়, এবং এই সমস্ত কথা বলার কারণে আমাদেরকে জেল জুলুম বরদাস্ত করতে হয়। এই কথাগুলো বলবার অপরাধে আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়। এই কথাগুলো বলবার কারণে ফ্যাসিবাদী রাষ্ট্র সরকার আমাদের উপর ক্ষিপ্ত হয়, আর আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহকে রাজি করব, আল্লাহর দ্বীনের কথা বলবো। এরপরে কে রাজি হলো, কে নারাজ হলো দেখবার সময় আমাদের নাই। মুহতারাম হাজিরিন, বলেছিলেন ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? ইতিহাস শুনেন, লম্বা ইতিহাস বলবো না, ইতিহাস আমরা পড়ি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা জাতিকে বলি। মুহতারাম হাজিরিন, 1757 সালে আমাদের এই উপমহাদেশ দখল করে নেয় ব্রিটিশরা। 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম হয়, মুক্তির লড়াই হয়, আজাদির লড়াই হয়। কত বছর? 190 বছর। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, আর এই লড়াইয়ে বেশি ভূমিকা রেখেছে মুসলমানরা, আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আলেম সমাজ। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে বালাকোটের রণাঙ্গনে। সেই বালাকোটের ময়দানে যুদ্ধ করেছিল আলেমরা, নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। আমাদের এই বাংলাদেশ থেকে অসংখ্য বীর মুজাহিদ আল্লাহর জমিনে স্বাধীনতা উদ্ধার করবার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই এবং জিহাদে অংশগ্রহণ করার জন্য হাজার মাইল দূরে ভ্রমণ করে বালাকোটের রণাঙ্গনে গিয়ে জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। 1831 সালে বালাকোটে যুদ্ধ হয়। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি সেই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন, শাহাদাত বরণ করেছেন। তার অসংখ্য অগণিত মুরিদ, ছাত্র, শিষ্য, ভক্তরা শাহাদাতের রক্ত দিয়ে বালাকোটের প্রাঙ্গণে স্বাধীনতার সেই পতাকা তারা গেড়েছিলেন। তবে যুদ্ধে বিজয় হয় নাই। যুদ্ধে মুসলমানদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, পরাজয় বরণ করতে হয়েছে। তারা কল্লা কেটে দিয়েছেন, ব্রিটিশ সামনে মাথা নত করেন নাই। 1831 সালে গেল ঘটনা বালাকোটের। আসলো 1857 সাল। 1857 সালে উলামায়ে কেরাম, আলেম সমাজ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। সেই রাষ্ট্রের একজন খলিফাতুল মুসলিমিন, একজন আমিরুল মুমিনিন নির্বাচন করলেন। নাম ছিল তার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি। তিনি পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠন করলেন। তার সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খেলাফতের ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। এইভাবে পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র গঠন করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, জিহাদ ঘোষণা দিয়েছিলেন। 1857 সালে শামলীর রণাঙ্গনে সেই জিহাদ হয়। সেই জিহাদে আবার আল্লাহর জমিন, আমাদের স্বাধীন এই ভারত উপমহাদেশ আলেম ওলামাদের রক্তে সিঞ্চিত হয়। শাহাদাত বরণ করেন প্রধান সেনাপতি সালারে আজম, সেনা প্রধান হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, তিনি শহীদ হয়ে যান। অন্যান্য আলেমরা অনেক রক্ত দেন, অনেকে
এই দেশ ছাড়তে বাধ্য হন আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হিজরত করে মক্কায় চলে যান। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আত্মগোপন করে দারুল উলুম দেওবন্দে এসে নতুন করে আবার যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। মুহতারাম হাজিরিন, 1857 সালে রক্ত দিল আলেম সমাজ। 1857 সালের পর আলেম সমাজের উপর কি ভয়াবহ, নির্মম আর বর্বর নির্যাতন হয়েছিল। ইংরেজ লেখকরা সেই ইতিহাস লিখেছে। ইংরেজদের লেখা সেই ইতিহাসও যদি কেউ পড়ে চোখের পানি সংবরণ করতে পারবে না। থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই 16 মাইল রাস্তার দুপাশে যতগুলো গাছ ছিল, একটা গাছ অবশিষ্ট ছিল না যেই গাছে অন্তত একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। কত হাজার আলেমদেরকে তখন জীবন দিতে হয়েছিল হিসাব করে দেখেন। রাস্তায় গুনবেন 16 মাইল রাস্তার দুই পাশে কতগুলো গাছ থাকতে পারে, আর প্রত্যেকটা গাছে যদি একজন আলেমকে ঝুলতে হয় কত আলেমদেরকে জীবন দিতে হয়েছে হিসাব করবেন। শুধু একভাবে নয়, অসংখ্য আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে, গরুর চামড়ার মধ্যে ভরে এই উত্তাল যমুনার স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের লাশ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। মুহতারাম হাজিরিন, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। ওনারা সব কিছু বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে ব্রিটিশের সঙ্গে আপোষ করেন নাই। এরপরে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে যুদ্ধের নতুন কৌশল ঠিক করা হয়। এরপরে রেশমি রুমাল যুদ্ধ হয়। এভাবে চলতে চলতে দেওবন্দ প্রতিষ্ঠার 80 বছর পর, কত বছর? 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আর 1947 সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়। 80 বছর সংগ্রাম চলে। সেই সংগ্রামে অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক শাহাদাত, অনেক রক্ত, অনেক জীবন দিয়ে তারপরে ব্রিটিশদের কাছ থেকে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করা হয়েছে। আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, 190 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রামে কোন একটি নির্দিষ্ট জনশক্তি, জনগোষ্ঠী যদি সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়ে থাকে, চ্যালেঞ্জ করে বলবো সেই জনগোষ্ঠীর নাম হলো আলেম সমাজ। 1947 সালে যখন ব্রিটিশরা চলে যাবে, সিদ্ধান্ত হয়ে গেল দেশটা স্বাধীন হবে, তখন বিতর্ক আসলো, নতুন একটা বিতর্ক যে দেশটা চালাবে কারা। 200 বছর তো প্রায় ইংরেজরা চালালো, এখন দেশ চালাবে কারা? হিন্দুরা বলল যে দেশটা চালাবো আমরা। তোমরা কেমনে চালাবা? আমাদের মতবাদ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর এই গোটা ভারতবর্ষ জুড়ে অধিকাংশ মুসলমানরা বলল, এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি, এত কোরবানি করেছি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দেখবার জন্য নয়, আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহর, সেই ভূখণ্ডে সংবিধান হবে আল কোরআনের। এটা নিয়ে অনেক দিন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা চলতে 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 শেষ পর্যন্ত 1947 সালে সিদ্ধান্ত হলো, ঠিক আছে, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। মুসলমানদের রাষ্ট্র চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, মুসলমানদের রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী। এটাই ছিল কথা, এটাই ছিল ওয়াদা। এই ইসলামী রাষ্ট্র গঠন করতে গিয়ে মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ভারতের বিভিন্ন হিন্দু প্রধান অঞ্চলে যে সমস্ত মুসলমানরা ছিল, সেই সমস্ত মুসলমানদেরকে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। সেখানে অনেক মুসলমান এমন ছিলেন যারা বংশীয়ভাবে, যারা জন্মগতভাবে, পৈতৃকভাবেই কোটি কোটি টাকার মালিক ছিলেন। কিন্তু যখন দেশ ভাগ হয়ে যায়, তখন আর হিন্দু প্রধান এলাকায় ওই সমস্ত মুসলমানরা থাকতে পারবেন না চিন্তা করে তারা সেখান থেকে হিজরত করলেন। এক কাপড়ে কোটিপতি মুসলমান একদিনে পথের ভিখারিতে পরিণত হয়ে তারা সুদূর শত শত নয়, হাজার হাজার মাইল সফর করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছেন। যারা প্রবীণ আছেন, 1947 সাল থেকে আজ 2000
25 সাল 78 বছর, যাদের বয়স 90 বছর হবে তাদের কিছু কিছু স্মরণ থাকার কথা, কারণ তখন তাদের বয়স 12 বছর। আর যদি না থাকে 90 বছর বয়সের কেউ, ইতিহাসের পাতায় পড়বেন কত মানুষকে সেভাবে শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের জন্য বাগদাদার ভিটেমাটি ছাড়তে হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিতে হয়েছে। সব ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনের ভালোবাসায় তারা পাড়ি জমিয়েছেন ভিন দেশে। এভাবেই একটা রাষ্ট্র গঠন হলো, আর অনেক মানুষ এজন্য ত্যাগ করেছে। গোটা ভারতবর্ষের অনেক মুসলমানদেরকে ত্যাগ আর কোরবানির নজরানা দিতে হয়েছে। তবে এ কথা দায়িত্বহীন ভাবে বলি, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মুসলমানরা। কেন কেন বাংলাদেশের মুসলমানদেরকে কেন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে? কারণ বাংলাদেশের চারপাশে হলো ভারত, আমরা চারিপাশে ভারতের দ্বারা বেষ্টিত। আমাদের বাড়ির কাছে হলো কলকাতা, তারপর আরেকটু দূরে গেলেই হলো দিল্লি। আমরা সেই ভারতকে তালাক দিলাম, কলকাতাকে লাঠি মারলাম, দিল্লিকে ছাড়লাম, সব কিছু করে 2000 মাইল দূরের সেই খান পাঠানদের সাথে একযোগে আমরা একটা রাষ্ট্র গঠন করলাম। খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো প্রীতি ভালোবাসা ছিল না। আমাদের পূর্বপুরুষদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের প্রতি, আমাদের বাপদাদাদের ভালোবাসা ছিল ইসলামের প্রতি। এই জন্য তারা চিন্তা করলেন, হিন্দুদের সাথে থাকলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থাকতে হবে, মুসলমানদের সাথে থাকলে আমরা ইসলামী রাষ্ট্র পাবো। এই জন্য ইসলামী রাষ্ট্রের ভালোবাসায় হে মুসলমান, আমার আর তোমার পূর্বপুরুষরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল 1947 সালে। আওয়ামী লীগের লোকজনদেরকে বলি, আপনারা তো আপনাদের রাজনৈতিক গুরু শেখ মুজিবুর রহমান সাহেবকে ফলো করেন। 1947 সালে আপনাদের রাজনৈতিক গুরুর কি ভূমিকা ছিল সেটা পড়বেন, জানবেন 1947 সালে তার রাজনৈতিক দর্শন কি ছিল। 1947 সালে তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতেন না, তিনি ইসলামী রাজনীতি করতেন, তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন। তিনি বাংলাদেশের মানুষকে ঘুরে ঘুরে বুঝিয়েছেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। তিনি বলেছিলেন এই কথা, তিনি এবং তার নেতা সোহরাওয়ার্দী, ফজলুল হক সবাই বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলে মুসলমানদের ভাগ্যের উন্নয়ন ঘটবে, আলাদা রাষ্ট্র হলে ইসলাম কায়েম হবে, আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর দ্বীন অনুযায়ী রাষ্ট্র শাসন করতে পারবে। এই সব কিছু তারা করেছিলেন এবং 1947 সালে দেশটা ভাগ হয়। এই ভাগে মুসলমানদেরকে ঠকানো হয়েছে। কি করা হয়েছে? মুসলমানদেরকে ঠকানো হয়েছে। ভাগের মধ্যে হিন্দুদেরকে জিতায় দিছে। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি বন্টন হয়, অর্ধেক অর্ধেক হওয়ার কথা, কিন্তু না, ব্রিটিশরা হিন্দুদের পক্ষপাতিত্ব করে হিন্দুদেরকে জিতায় দিয়েছে। ভারতকে জিতায় দিয়ে মুসলমানদের ভূখণ্ড কমাইছে। এই জন্য বাংলাদেশের মানচিত্রটাকেও দেখবেন, এই মানচিত্রের মধ্যে বাংলাদেশের অধিকাংশ সীমান্তের একটু পরেই দেখবেন সেখানে উন্নত অনেক এলাকা, খনিজ সম্পদ আছে, পাথর পাওয়া যায়, ওই পারে পাওয়া যায়, এই পারে পাথর নাই, ওই পারে সুন্দর দার্জিলিং আছে, এই পারে নাই। এই সব করে করে মুসলিম ভূখণ্ডকে বঞ্চিত করবার সমস্ত আয়োজন করেছিল তারা। আমরা সব মেনে নিয়েছিলাম। আমরা মানে আমাদের পূর্বপুরুষরা মেনে নিয়েছিল। কে কেন মেনে নিয়েছিল? তারা বলেছিল আমাদের এত টাকা পয়সার প্রয়োজন নাই, আমাদের জাগতিক এত উন্নতির দরকার নাই, আমরা 3 বেলা খেতে না পারলে 2 বেলা খাবো, 2 বেলা না পারলে 1 বেলা খাবো, 1 বেলা যদি আমাদের খাবার না জুটে আমরা পেটে পাথর বাঁধবো। এরপরে একটা মানচিত্র চাই, একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনে। মুহতারাম হাজিরিন, এরপরে 1947 সালে শেষ পর্যন্ত মুসলমানদের এই চাহিদা পূরণ হলো, মুসলমানদের স্বপ্ন বাস্তবায়িত হলো, মুসলমানদের দীর্ঘদিনের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলো। মুসলমানরা অপেক্ষায় থাকলো যে কবে থেকে আবার মুসলমানদের জমিনে আল্লাহর কোরআনের শাসন হবে, আবার সেই সোনালী ফুল ফুটবে, আবার মুসলমানদের যুগে, মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে আবার সেই আল্লাহর পয়গম্বরের নবীর যুগের
সেই সুন্দর সোনালী সমাজ কায়েম হবে, এই অপেক্ষায় তারা থাকলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করলো। ইসলামের নামে দেশ স্বাধীন করে তারা ইসলাম কায়েম করলো না। এভাবে 24 বছর ওরা গাদ্দারি করলো। আর একই কাজ 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্রনায়করা জাতির সঙ্গে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতাই করে গেল। মাঝে মাঝে কিছু কিছু জিনিস 100 টাকার জায়গায় 3 টাকা 2 টাকা দিল আর কি। মুসলমানরা চেয়েছিল কোরআনী শাসন, তারা বলল ঠিক আছে, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে। মুসলমানরা বলল আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা, তারা বললেন ঠিক আছে, আল্লাহর উপর অবিচল আস্থার বিশ্বাস। আমরা বললাম আমার শরীয়তের বিধান চাই, তারা বললেন ঠিক আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। এতটুক পর্যন্ত কোন রকম নাম কামাস্তে টুটা ফাটা কিছু 100 টাকার জায়গায় 100 ভাগের জায়গায় 2 ভাগ 4 ভাগ 5 ভাগ তারা দিল। এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আছি। মুহতারাম হাজিরিন, সুতরাং ভাগাভাগিতে 2টা রাষ্ট্র হলো। একটা রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য, আর একটা রাষ্ট্র হলো ইসলাম কায়েমের জন্য। এবার আপনারা বলেন, যখন ভাগ হয়ে গেল 2টা 2 জায়গায়, যারা ধর্মনিরপেক্ষ থাকতে চায় তাদের জন্য তো ধর্মনিরপেক্ষ বিশাল ভারত আছে। মুসলমানদের ভূখণ্ড তো শুধুমাত্র ইসলামকে যারা ভালোবাসে তাদের জন্যই। বলবেন হুজুর, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীদের কি হবে? তারা কি থাকবে না? আমি বলবো অবশ্যই থাকবে। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দুরা তাদের ঘরে বসে যে অধিকার পাবে, ভারত হিন্দুদেরকে সেই অধিকার দিতে পারবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একজন বৌদ্ধ এবং একজন খ্রিস্টান যেই নিরাপত্তা, যেই স্বাধীনতা, সে তার ধর্ম পালন করবার যেই নিরাপত্তা পাবে, একটি উগ্রবাদী ভারতে সেই নিরাপত্তা কোনদিন সে পাবে না। তোমরা থাকবা, অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রে থাকবে। আল্লাহর নবী তাদেরকে ইসলামী রাষ্ট্রে মেহমান হিসেবে আশ্রয় দিয়েছেন। তোমরা মেহমানের মতো থাকবা, শুধুমাত্র একটা সার্ভিস চার্জ দিবা। ওই সার্ভিস চার্জের বিনিময়ে আমরা তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা দিব, সব সার্ভিস দিব, যা যা প্রয়োজন সব তোমাদেরকে সরবরাহ করা হবে। তোমাদের জমিতে কেউ চোখ তুলে তাকাবে না, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করতে পারবে না, তোমাদের মন্দিরে কেউ হাত দিতে পারবে না। জিহাদ একজন সংখ্যালঘু মানুষের সম্পদ, তার ইজ্জত অথবা তার ধর্মীয় নিরাপত্তায় জিহাদ বাড়বে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র জিহাদ ভেঙে গুড়িয়ে দেবে। মুহতারাম হাজিরিন, সুতরাং ঐতিহাসিক ভাবে আজ কথা আমরা আজ পরিষ্কার ভাষায় দাবি তুলতে চাই যে বাংলাদেশে আর আদাবুদি নয়, পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত চাই, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। 5ই আগস্টের বিপ্লবের পর আত্মবিশ্বাস আমাদের বেড়ে গেছে। এই সামনে আরেকটা বিপ্লব হবে, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য এখন থেকে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা আমাদের সন্তানদেরকে খিলাফতের সৈনিক হিসেবে গড়ে তুলব। কথা বলেন ঠিক না ঠিক? যেভাবে আগস্ট বিপ্লবে 2000 দামাল সন্তান বুকের তাজা রক্ত দিয়ে আবু সাঈদের মুখ ধরা জালেম স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, যদি আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য
2000 নয়, 20,000, 2 লক্ষ টাকা প্রাণের রক্তের প্রয়োজন হয়, শহীদ ঈদগাহে কারা যাব, কারা জীবন দিব, কারা রক্ত দিব। মুখের কথার কথা না, অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? চিৎকার করবেন, কার সাথে অঙ্গীকার? এ জীবন দিয়েছেন কে? এ জীবনের মালিক কে? এ জীবন যাবে তো কার জন্য যাবে? আব্রাহাম লিঙ্কনের থিওরির জন্য নয়, কার্ল মার্কস লেনিনদের আদর্শের জন্য নয়। হে ইমানদার, তোমার জীবন ধন্য হবে যেদিন তোমার জীবন আল্লাহ কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যখন বিসর্জন হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? যদি আমি আর তুমি প্রস্তুত হই, ইনশাআল্লাহ যেভাবে মোদির মতো এত বিশাল সাম্রাজ্যবাদী ভারত তার কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার ক্ষমতার মস্তক রক্ষা করতে পারে না। এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোন স্বৈরাচারী শক্তির আর ক্ষতি রক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রাখো এদেশটা হাজী শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও, মনে রাখবো এদেশটা ফকির মজনু সাহেবের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। তিতুমিরদের মাধ্যমে আমাদের 3টা জিনিস অর্জন হয়েছিল, টুকটাক টুকটাক। পরিপূর্ণতা পাই নাই, 100 ভাগের জায়গায় 2 ভাগ, 3 ভাগ আর 5 ভাগ। 1 নম্বর পেয়েছিলাম সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। 3 নম্বর পেয়েছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3টার দিকে 2টা তো আছে, আর একটা নাই, ওটা তাড়াতাড়ি ঢুকাইতে হবে আবার। আর এর মধ্যে থেকে কোনো একটাকে যদি কেউ বানচাল করবে, কোন রকম দুর্বিসন্ধি করে গোটা বাংলাদেশে রাষ্ট্রধর্মকে ইসলাম রাখার জন্য প্রয়োজনে আমরা জোর করতে তাই করব, রাজপথ অবরোধ করে দেব। সেই সঙ্গে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা ভারত থেকে আমদানি করা হয়েছিল, এটা আবার ভারতকে ফেরত দিয়ে দেন। ভারতীয় কৃতদাসী যেভাবে 75 সালের পরে ভারত থেকে বাংলাদেশে এসে আমাদেরকে জ্বালায় পুড়ায় মারছে, তাকে যেরকম ভারত ফেরত নিয়ে গেছে, তাদেরকে আমরা বলি তোমাদের এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটাও তোমরা ফেরত নিয়ে যাও। কথা ঠিক না ঠিক? আর এরপরে কথা হলো ইনশাআল্লাহ, সুন্নাহ ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আমি সবাইকে লক্ষ্য করে বলি, বিএনপির লোকজনকে বিশেষভাবে বলি, আপনারা আপনাদের সেই অতীতের রাজনীতির ইতিহাস আবার পড়েন। কোন পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, আপনারা সেই পথ ছেড়ে অন্যদিকে যাত্রা করেন না। মনে রাখেন, ভারত শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে পারে নাই। কাজেই বিদেশি শক্তির দিকে অত নির্ভর না করে দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর জামাতে ইসলামের লোকজনদেরকেও বলবো যে এত তাড়াহুড়ার দরকার নাই। এখনই ফ্যাসিবাদ বিরোধী যারা যারা এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে একসঙ্গে 5ই আগস্টের বিপ্লব করেছি, আমাদের মধ্যে বিভেদ যদি দেখা দেয়, তাহলে সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠবে। তখন আমাদের সকলকে একসঙ্গে আবার মূল্য চুকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই
এই খুনিরা যদি আবার ক্ষমতায় আসতে পারে কোনোভাবে, তখন কিন্তু কাউকে ছাড় দিবে না এরা। কাজে এরা বিগত 15 বছরের চেয়ে সামনের দিনে আরো বেশি ভয়ঙ্কর হবে। কাজেই এদেরকে বাংলাদেশ থেকে যে নির্বাচন করা হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। এগুলো করার পরে ধীরে 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 ধাপে ধাপে ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা পর্যায়ক্রমে অগ্রসর হব। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা আছি তো? ওলামায়ে কেরামের সাথে আছেন তো? কাজ করবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন। কথা বলেন। এরপরে চোখে অশ্রু ছেড়ে আল্লাহ সাহায্য চাইবেন, আর এরপরে প্রস্তুত থাকবেন যদি আল্লাহর দ্বীনের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, অকাতরে শহীদ হওয়ার জন্য শহীদ ঈদগাহে আমরা জমায়েত হয়ে যাব ইনশাআল্লাহ। আপাতত জামিয়া শহীদিয়া আছেই। কথা বলেন। খালি নামে থাকলে হবে না, কাজেও থাকতে হবে। আল্লাহ পাক কবুল করেন। আমাদের মুহতারাম বুজুর্গ হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। হুজুর আহলিয়া মুহতারামা, তিনি মারাত্মক অসুস্থ, আল্লাহ পাক ওনাকেও শিফায়ে কামিলা আজলা কুল্লিয়া নসিব করেন। জামিয়া শহীদিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা এলাকায় আল্লাহর দ্বীনের মার্কাজ হিসেবে আরো বলিষ্ঠ খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই আল্লাহর দ্বীনের কথা, হকের কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বলতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।